যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া মারার দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল। যে হলো কাউসারওয়ালা। আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া মারার দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলিওয়ালা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে। মন যে কিছুই বোঝে না, আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর দয়া মারার দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসবার মতো তৌফিক দিয়েছেন। সে মহান স্রষ্টার দরবারে একটিবার ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই, বিশ্ব বৈজ্ঞানিক হয়ে যার জন্ম, বিশ্ব ভাতৃত্ব আনতে যার শুভ আগমন, সেই জগৎ বরণ্য বিশ্ব নেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে লাখো কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি সর্বপ্রথম বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বললেন, পারা নাম্বার 23, আল্লাহ বললেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা বললেন, তার মধ্যে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেটা অবশ্যই আমরা শুনবো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। তো আজকের বক্তৃতার মেইন বিষয় হবে সূরা ইয়াসিন পারা নাম্বার 23। আল্লাহ বললেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বললেন আজ কিয়ামতের দিনে দুটো লাইন হবে, একটা হবে জান্নাতীদের লাইন আর একটা হবে জাহান্নামীদের লাইন। আল্লাহ দুটো লাইনে ভাগ করে দেবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বললেন,
আসসালাতু মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তো এই দুটো বিষয়ের উপর আলোচনা হবে, কিন্তু শুধু নামাজ পড়লাম আর দুনিয়ার সমস্ত কুকর্ম করলাম, রসুলের প্রেম, রসুলের প্রীতি, ভালোবাসা আমাদের অন্তরে থাকলো না, এটার নাম প্রেম নয়, এটার নাম রসুলের ভালোবাসা নয়। রসুলের ভালোবাসা হলো জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। রসুলকে বেশি ভালোবেসেছিলেন কে? আল্লাহর রসুলের একজন সাহাবী হযরতে বেলালের মতো কালো, যার নাম হচ্ছে সাআদ আস-সালামি। সেই সাআদ আস-সালামি আল্লাহর রসুলকে কতটা ভালোবাসতেন আপনারা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। সাআদ আস-সালামি একদিন গাছতলায় বসে কাঁদছেন রাস্তার ধারে। আল্লাহর রসুল রাস্তার ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে সাআদ আস-সালামির সঙ্গে দেখা হয়ে গেল এবং আল্লাহর রসুল পিছন দিক দিয়ে গিয়ে রসুলের সাহাবী সাআদ আস-সালামির চোখটা ধরলেন। সাআদ আস-সালামি বলছে, চোখটা কে ধরেছ, ছেড়ে দাও, তা না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে রসুলের কাছে এশার নামাজ বাদ বিচার দেব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর সেই রাস্তার মাঝখানে আল্লাহ নবী সাআদ আস-সালামি বসে কাঁদে। আল্লাহ নবী পিছন দিক দিয়ে গিয়ে সাআদ আস-সালামির চোখটা ধরলেন। সাআদ আস-সালামি বলতে লাগলো, আমার চোখটা কে ধরেছ, ছেড়ে দাও, আর যদি আমার চোখটা না ছেড়ে দাও তোমার বিরুদ্ধে আজ এশার নামাজ বাদ আল্লাহ নবীর কাছে বিচার দেওয়া হবে। ও আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তো চোখটা ধরলেন। আল্লাহ নবী গলার আওয়াজটা চেঞ্জ করে আল্লাহ নবী সাআদ আস-সালামিকে বলতে লাগলো, আমি কে বলো তো? আল্লাহ নবীর গলার ভলিউম যখন চেঞ্জ করে বলল, সাআদ আস-সালামি বুঝতে পারলো না। আল্লাহ নবী সাআদ আস-সালামি হাতটা ধরে টিপতে লাগে। আল্লাহ নবী হাতটা ধরে টিপতে টিপতে দেখা গেল আল্লাহ নবীর যখন মুখ মুবারকে হাত পড়ে গেল, সাআদ আস-সালামি বুঝতে পারলো এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কেবলমাত্র আমার নবীর ছাড়া। বলুন সুবহানাল্লাহ। বলছে এমন নরম মুখ পৃথিবীর কোন মানুষের হতে পারে না, কারণ আমার নবীজির বদনটা, আমার নবীজির মুখ মুবারকটা এত সুন্দর নরম ছিল, সফট ছিল। হাত দিয়ে সাআদ আস-সালামি বুঝতে পেরে গেছে, কিন্তু আল্লাহর রাসূল গলার ভলিউমটা চেঞ্জ করে বলেছিল যে বলো তো দেখি আমি কে। কিন্তু গলার ভলিউম যখন চেঞ্জ করবে একটা মানুষের চেনা সম্ভব? চোখ ধরে রাখলে চেনা সম্ভব নয়, কিন্তু মুখে হাত দিয়ে চিনতে পেরে গেল। ও আমার ভাইরা, হ্যালো, ও আমার ভাইরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যখন চোখটা ধরল সাদা সালামি আল্লাহ নবীর মুখ মোবারকে হাত দিয়ে যখন চিনতে পেরে গেল আল্লাহ নবীর সাহাবে আল্লাহ নবীর হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে টেনে আল্লাহ নবীর বুকের সঙ্গে সাদা সালামি নিজের পিঠের সঙ্গে লাগিয়ে দিয়ে দিয়েছিল বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী এবং সাদা সালামি যখন মুখে হাত দিল বুঝতে পারলো যে এমন নরম মুখ বিশ্ব নবী ছাড়া কারোর হতে পারে না যখন চিনতে পারলো রসুলের হাতটা ধরে পিছন দিক দিয়ে টান দিল রসুলের বুকের সঙ্গে সাদা সালামির পিঠটা ঠেকে গেল তো যে কথা বলছিলাম সাদা সালামি যখন চিনতে পারলো টান দিল পিঠের মধ্যে আল্লাহ রসুলের বুকটা লেগে গেল আল্লাহর রসুল বলছে বাবা সাদ তুমি কেন তোমার পিঠের সঙ্গে আমার বুকটা লাগালে যখন এই কথা বলল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলল সাদা সালামে কি বলল দেখুন ও আমার ভাইরা আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলল বাবা সাদ তোমার পিঠের সঙ্গে আমার বুকটা কেন ঠেকালে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিঠের সঙ্গে আপনার বুক মোবারকটা কেন ঠেকালেন তার মধ্যে যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে কি কারণ লুকিয়ে রয়েছে আল্লাহ নবী যখন বলল সাদা সালামি বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আত্মবিশ্বাস আপনার বুক মোবারক যদি আমার পিঠের মধ্যে ঠেকে যায় কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই কিয়ামতের দিনে জাহান্নামের আগুন আমার পিঠে ঠেকবে না বলুন সুবহানাল্লাহ বলছে আমার আত্মবিশ্বাস আপনার বুক যদি আমার পিঠের মধ্যে ঠেকে কিয়ামতের ময়দানে যদি কোনো কারণবশত আমি জাহান্নামী হয়ে যাই আমার পিঠের মধ্যে জাহান্নামের আগুন লাগবে না ও আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী বলতে লাগলো ও বাবা সাদ তুমি কিসের জন্য এমন করে কাঁদো তোমার কান্নার কারণটা কি আমি জানতে চাই আল্লাহ নবী যখন এই কথা জিজ্ঞাসা করলো আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিসের জন্য কাঁদি আমার যথেষ্ট কারণ লুকিয়ে রয়েছে আল্লাহ নবী বলতে লাগে আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আজ যথেষ্ট বয়স হয়ে গেছে আমার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে পৃথিবীর কোন মানুষ কোন মেয়ের বাপ আমি সাদা সালামি আমার সঙ্গে বিবাহ দেয় না
বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁদছিলাম, তার মধ্যে কারণ হচ্ছে আমার আজ অনেক বয়স হয়ে গেছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না, কারণ আমার দেখতে খারাপ, আমি কালো, আমি বেটে, আমার দাঁত উঁচু, আমার ঠোঁট ঝোলা, আমার ডায়েস খারাপ, ওই জন্য পৃথিবীর কোন মেয়ের বাপ আমাকে মেয়ে দেয় না। আল্লাহর নবী বলল, বাবা সাআদ তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে? আল্লাহর নবী যখন বলল, আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কালো, আমার দেখতে খারাপ, কে আমাকে পছন্দ করবে? আল্লাহর নবী বলছে, বাবা সাআদ যদি তোমার কোনো মেয়ে পছন্দ হয়ে থাকে আমার সঙ্গে বলো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা মেয়ে পছন্দ আছে। আপনার একজন সাহাবী কোটি কোটি টাকার মালিক, যার বাড়ি হলো মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার একটা মেয়ে আছে যার নাম হলো হুরে মদিনা। আল্লাহর নবীকে বলছে আমার মেয়ে পছন্দ আছে, মদিনা শরীফে বাড়ি, আপনার একজন সাহাবী কোটি কোটি টাকার মালিক, তার একটা মেয়ে আছে যার নাম হচ্ছে হুরে মদিনা, যে হচ্ছে মদিনার হুর। আল্লাহর নবী বলছে তুমি মদিনার হুরকে পছন্দ করবে, তোমার দেখতে খারাপ, সে কোটি কোটি টাকার মালিক, সে তোমার মেয়ে দেয়? আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কোনো কথা শুনবো না, কারণ আপনি বলেছেন প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমার আর রাজি করানোর দায়িত্ব আপনার। এখন আমি প্রস্তাব দিয়েছি, কিভাবে রাজি করবেন সেটা আপনি বুঝবেন, আমি বুঝবো না। ও আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলল, বাবা সাআদ তুমি তো আমাকে বিপদে ফেলে দিলে। আল্লাহ নবী বলল, আমি কিছু জানি না, আপনি কিভাবে রাজি করাবেন সেটা দায়িত্ব আপনার। আল্লাহ নবী যখন আল্লাহ নবীকে যখন এই কথা বলল, আল্লাহ নবী সাদ সালামীকে বলল, ও বাবা সাদ চলে যাও চলে যাও চলে যাও মদিনা শরীফে আমার সাহাবীর বাড়িতে চলে যাও। তুমি চলে গিয়ে আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে তোমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য। আল্লাহ নবী বলছে যাও চলে যাও, আমার ওই সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে তুমি বলবে যে আল্লাহ রাসূল আমায় পাঠিয়েছে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। তো যখন এই কথা বলল, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি বিবাহের প্রস্তাব দিতে যাই আমাকে হয়তো পিটিয়ে লাট বানিয়ে দেবে, আমি যাব না। আল্লাহর নবী বলল, না তুমি চলে যাও, আমি তোমার বলছি আমি রাসূলুল্লাহ, তুমি চলে যাও, তোমার গিয়ে যেটা দায়িত্ব দিয়েছি রাজি করানোর দায়িত্ব তোমার, আমার রাজি করার দায়িত্ব আমার, আর প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার। সাদা সালামি ভয়তে ভয়তে বলছে, ঠিক আছে যদি আমাকে কিছু বলে আমি আপনার নাম করে দেব। বলছে ঠিক আছে আপনি আমার নাম করে দেবেন, আমি তাহলে আপনার নাম করে গিয়ে প্রস্তাব দিচ্ছি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। তুমি মানলে মানো,
তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ চিল্লে হলো না তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা তাই মদিনা মদিনা করে তাই মদিনা মদিনা করে হয়ে যায় ফানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি নবী যেথায় আছেন শুয়ে নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরকেরি না সবাই তো স্বর্গের পাগল নরকেরি না আমরা সবাই স্বর্গ নরক কিছুই চাহি না কিছুই চাহি না কামনা শুধু দিদারে কামনা শুধু দিদারে নবী ও রব্বানা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি
যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী সাদ আর সালামীকে পাঠিয়ে দিল, কোথায়? যাও আমার সেই সাহাবীর বাড়িতে চলে যাও। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাদ আর সালামীকে বলতে লাগলো, ও বাবা সাদ, চলে যাও, চলে যাও, আমার সাহাবীর বাড়িতে চলে যাও। প্রস্তাব দেওয়ার দায়িত্ব তোমার, আর আমি রাসূলুল্লাহ রাজি করার দায়িত্ব হলো আমার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন সাদ আর সালামীকে পাঠিয়ে দিল, সাদ আর সালামী আল্লাহ নবী সেই সাহাবীর বাড়িতে চলে গেল। দরওয়াজায় গিয়ে নক করে বলল, আল্লাহ নবী সাহাবী বলল, কে আমার বাড়িতে এসেছো? সাদ আর সালামী বলতে লাগলো, আমি রাসূলের সাহাবী সাদ আর সালামী এসেছি। আল্লাহ নবী আমাকে পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এই কথাটা পুরো সম্পূর্ণ না বলে আল্লাহ নবী সাহাবী বলল, সাদ আর সালামী বলল, আল্লাহ নবী পাঠিয়েছে আপনার মেয়ের সঙ্গে বিবাহে। কি এটা? কমিটির তরফ থেকে আপনাকে অনুরোধ, আমাদের গ্রাম নিয়ে একটা গজল আমাদের শোনাতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ হবে, অসুবিধা নাই। তো যেটা বলছিলাম, বলছে যে আল্লাহ রসুল পাঠিয়েছে যে আপনার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দেওয়ার জন্য। এতটুকু তো বলবে, অতটুকু না বলে বলছে প্রস্তাব, এই পর্যন্ত বলে পালিয়েছে ভয়তে। আর এদিকে সেই হুরে মদিনা সে কথাটা শুনতে পেয়েছে। এবারে কোটি কোটি টাকার মালিক সে এখন যেভাবে বেরিয়েছিল তার চেহারাটা যেন অন্যরকম হয়ে গেল, যে একটা কালো দেখতে খারাপ সে আমার মেয়ের সঙ্গে বিবাহর প্রস্তাব দিয়েছে। এই কথাটা হুরে মদিনা তার মেয়ে শুনতে পেয়েছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর দোয়াটা কেমন কাজে লেগে যায় দেখুন। হুরে মদিনার আব্বা জান ঘরের মধ্যে যখন ঢুকলো, হুরে মদিনা জিজ্ঞাসা করছে, ও আমার আব্বা জান, আপনার চেহারাটা যেন কেমন বিকৃতি মতো হয়ে গেল। আব্বা জান, আব্বা জান, কিসের জন্য তোমার চেহারাটা এমন হলো? ওই সময় হুরে মদিনার আব্বা বলে, তুমি কিছু বুঝবে না। আল্লাহ নবী সাহাবীর মেয়ে বলল, আব্বা জান আমি কোনো কথা শুনবো না, কি হয়েছে আমার বলতে হবে। কিন্তু হুরে মদিনা কথাটা শুনেছিল। আল্লাহ নবী সাহাবী বলতে লাগলো, একটা কালো একজন দেখতে খারাপ পেটে এমন একটা ব্যক্তি এসে বলল, আল্লাহ নবী নাকি পাঠিয়েছে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য। ও ভাইজানেরা, হুরে মদিনা তখন বলল, আব্বা জান মানুষের রং ধরা যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে, কিন্তু রসুলের প্রেম তো শেষ হবে না। ও আমার আব্বা জান, ছেলেটা কালো হোক আর পেটে হোক, যে হোক না কেন আমি কিছু দেখব না, আমার যথেষ্ট বিয়ের বয়স হয়েছে। তুমি যদি আমার এই বিয়েতে রাজি না হও, আমি রাসূলুল্লাহ দরবারে চলে যাব, আমি নিজে গিয়ে বিবাহের প্রস্তাব দেব। আল্লাহ নবী সাহাবী যাই হোক মেয়ের কথায় তো রাজি হয় না। এমন সময় মেয়ের মা চলে আসলো। মেয়ের মা ঘটনাটা শুনে বিয়েতে রাজি হয়ে গেল। মেয়ে রাজি, মেয়ের মা রাজি, বাপ কে করেগা কাজী, বাপ এই বিয়েতে হয়ে গেলেন রাজি। বলুন সুবহানাল্লাহ। মেয়ে রাজি, মেয়ের মা রাজি, তো क्या करेगा काजी। আল্লাহ রসুল বলল, কি করব? তাহলে এটা বলে নেবে যে কি করব, টাইম তো শর্ট হয়ে গেছে, কিছু করার নাই।
তো রিকোয়েস্টের গজল যেটা দিয়েছে বলে শেষ করে দিই, ঠিক আছে? চলো, কোনো অসুবিধা নেই। এই গ্রাম সম্পর্কে একটা গজল কমিটির তরফ থেকে আমি গাইছি, চলুন। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সবার অবদানে দেখো, সবার অবদানে দেখো, আজ খুশির জোয়ার বয়ে যায়। বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। শীতের বেলায় খুশির পাবনে, শীতের বেলায় খুশির পাবনে, আসমান যেমন সুন্দর হয়। আর হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায়। হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায়। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। শীতের বেলায় খুশির পাবনে, শীতের বেলায় খুশির পাবনে, আসমান যেমন সুন্দর হয়। আর হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায়। হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায়। সিংহা গ্রামবাসীর হাজার সালাম, সিংহা গ্রামবাসীর হাজার সালাম, জানাই সকলের ধন্যবাদ। সাজিল ধরণী নবরূপে, বলুন সবাই জিন্দাবাদ। সবার অবদানে দেখো, সবার অবদানে দেখো, আজ খুশির জোয়ার বয়ে যায়। আর বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। বৈশাখের ঝড় উঠল দেখো, সবার মনের কিনারায়। শীতের বেলায় খুশির পাবনে, আসমান যেমন সুন্দর হয়। হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখ
দেখো এই জলসায় হিংসা বিদ্বেষ ভুলে সবাই এসেছে দেখো এই জলসায় সিংহা গ্রামবাসীর হাজারো সালাম সিংহা গ্রামবাসীর হাজারো সালাম জানাই সকলের ধন্যবাদ আর সাজিল ধরণী নব সাজে বলুন সবাই জিন্দাবাদ সাজিল ধরণী নব সাজে বলুন সবাই জিন্দাবাদ কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা কোরআন এত নবীজির শান কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা আরো জোরে রওজা জিয়ারত করতে যে জন যাইবে মদিনা শাফায়াত করবেন দয়ার নবীজি হাদিসে ঘোষণা তাই তো আসে তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না জোরে বলেন চিল্লে বলেন তাই তো আশিক তৌফিক হলে দেরি আর করে না ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা বলেন ঈমানদার দিওয়ানা মাশাআল্লাহ এভাবে বলবেন হ্যাঁ সাকা কামারা সিরাজুল মুনির কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা সাকা কামারা সিরাজুল মুনির কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসনা নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা জোরে নবীর ডাকে তা গজল থামানো হয় এইভাবে ওখান থেকে রিকোয়েস্ট করলে তো বলতে পারতাম আমি নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা
খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা খাইবারের প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না ডুবন্ত সূর্য ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না আরো জোরে ডুবন্ত সূর্য ডাক দিয়ে কয় নবী আলী নামাজ পড়ো না ইমানদার দিওয়ানা যেতে চাই মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ দুই এক কথা আলোচনা করব আপনারা যদি বলেন করব হ্যাঁ তো শাহনওয়াজ ভাই একটা কথা বলছিল আমি তো ওয়াজটা শুনছিলাম একটা কথা বলছিল যে হক সম্পর্কে তো সেই হক সম্পর্কে বলতে গেলে আমারও একটা কথা মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ আমি যেমন আপনাদের নিয়ে আলোচনা করছি আল্লাহর রসুল সাহাবীদেরকে নিয়েও এমন আলোচনা করতেন এবং রসুল আমার বলতেন ও আমার সাহাবীরা খবরদার যেন তোমরা কেউ কারোর হক মারবে না ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিল হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ ও সোনার মানিকেরা ও আমার মা বোনেরা বেটিরা কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন নবী আমার সাহাবীদেরকে বলতে লাগলো ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ একটা হলো বান্দার হক একটা হলো আল্লাহর হক কেউ যদি বান্দার হককে মারে আমার আল্লাহ পাক তাকে কোশ্চেন কালেও ক্ষমা করবে না আর কেউ যদি আল্লাহর হক মারে আমার আল্লাহ ইচ্ছে করলে বান্দাকে মাফ করতেও পারে আবার না মাফ করতে পারে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে সেটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার মনে করুন কেউ নামাজ কাজা করেছে আল্লাহর যদি রহমতের দরিয়ায় জোশ মারে আল্লাহ ক্ষমা করতে পারে আবার ইচ্ছে করলে নাও পারে কিন্তু বান্দার হক যদি কেউ মারে আমার আল্লাহ বলছে আমি তাকে ক্ষমা করব না ততক্ষণ যতক্ষণ ওই বান্দা ক্ষমা না করবে ও আমার ভাইজানেরা আল্লাহ নবী সাহাবীদেরকে বলল ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার হয়ে থাকো আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলতে পারো আমি রাসূলুল্লাহ আমি তোমাদের হকটা বুঝে দিতে চাই বলুন সুবহান একটু জোরে হলো না একটু তাকবীর দান তো দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ আর একটু জোরে দেন নারায়ে তাকবীর ও আমার ভাইজানেরা নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুর ঢুকেছে একটু তাকবীর দেন নারায়ে তাকবীর